বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম গুরুজি রোশনাইকে চা আনতে বলেন। রোশনাই গুরুজিকে বলে, হ্যাঁ গুরুজি, আপনার জন্য এক্ষুনি চা বানিয়ে আনছি। এরপরে গুরুজি তার ছাত্রছাত্রীদের বলেন, তোমরা কি সকালে নাচ রিহার্সেল করেছিলে? রোশনাই দাঁড়িয়ে আছে দেখে একজন ছাত্রী বলে, এ কি, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের কাজ করো, গুরুজি তো তোমাকে চা আনতে বলেছেন, তুমি বরং এখন গিয়ে গুরুজির জন্য চা নিয়ে এসো। ছাত্রীর মুখে এমন ধরনের কথা শুনে গুরুজি অবাক হয়ে সেই ছাত্রীর দিকে তাকান। গুরুজি সেই ছাত্রীকে বলেন, তুমি রোশনাইয়ের সাথে এমন আচরণ কেন করলে? সকাল সকাল তোমরা এখানে নাচ প্র্যাকটিস করতে এসেছো। নিজের মেন্টালিটিকে ভালো রাখবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, তাহলে দেখবে সেই ভালোটা তোমাদের নাচের মধ্যেও ফুটে উঠবে। কি আমার কথা বুঝতে পেরেছো? সকালে মাথা নাড়িয়ে বলে। গুরুজির কথা শুনে গুরুজির প্রতি রোশনাইয়ের সম্মান আরও বেড়ে যায়। গুরুজি আবার তার স্টুডেন্টদের বলেন, সকালে এসে কি তোমরা নাচ রিহার্সেল করেছিলে? সবাই বলে, হ্যাঁ গুরুজি, আমরা রিহার্সেল করেছি। আর এইটা শুনে রোশনাই অবাক হয়ে যায়, কারণ এরা সবাই গুরুকে মিথ্যে কথা বলছে। কারণ এরা তো কেউ নাচ প্র্যাকটিস করেইনি, বরং সকাল থেকে রোশনাইয়ের পিছনে পড়েছিল, রোশনাইয়ের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে। তাদের মাঝে একজন বলে, গুরুজি, এরা সবাই মিথ্যে কথা বলছে, কেউ রিহার্সেল করেনি। এই কথা শুনে সবার মুখ তো চুপসে যায়। গুরুজি ভীষণ রেগে যান। গুরুজি বলে, তোমরা আমাকে মিথ্যে কথা বলছিলে? সবাই বলে, না গুরুজি, আমরা মিথ্যে কথা বলিনি। এই তুমি আমাদের নামে গুরুজির কাছে মিথ্যে কথা কেন বলছো? তুমি আসার আগেই আমরা সবাই রিহার্সেল করেছি। গুরুজি তখন রোশনাইকে বলে, রোশনাই তুমি বলো, এরা কখন এখানে এসেছে আর এরা কি রিহার্সেল করেছে? রোশনাই বলে, গুরুজি, এরা তো 10 মিনিট আগেই এখানে এসেছে। গুরুজি তখন রেগে মেগে সেই ছাত্রছাত্রীদের দিকে তাকান। যে গুরুজিকে সত্যি কথা বলেছে সে বলে, গুরুজি, শুধু এরা আজকেই মিথ্যে কথা বলেনি, এরা কালকেও আপনাকে মিথ্যে কথা বলেছিল। এরাই রোশনাইকে চা কফি আনতে বলেছিল আর পরে সেটা অস্বীকারও করেছিল। শুধু তাই নয়, আজ সকালে এসেও রোশনাইয়ের সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। রোশনাই নিজের হয়ে লড়াই করেছে বলে রোশনাইকে কাজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে। আজও রোশনাইকে এরা চা কফি বানাতে বলেছিল। এই সব কথা শুনে গুরুজি অবাক হয়ে তার ছাত্রছাত্রীর দিকে তাকিয়ে থাকেন। আর এইদিকে ছাত্রছাত্রীদের মনে ভয় জাগতে থাকে। গুরুজি কি তবে তাদের আর নাচ শেখাবেন না? গুরুজি কি রেগে মেগে এখান থেকে বেরিয়ে যাবেন নাকি তাদেরকে বার করে দেবেন, সেটা কেউই বুঝতে পারছে না। পুরো মহল স্তব্ধ হয়ে আছে। গুরুজি বলেন, ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে নাচ প্র্যাকটিস করাবো। রোশনাই, যাও তুমি গিয়ে আমার জন্য চা বানিয়ে আনো। রোশনাই ওখান থেকে যেতে চাইলে গুরুজি পিছন থেকে রোশনাইকে ডেকে বলে, আচ্ছা তুমি মিউজিক চালাতে পারো? রোশনাই বলে, আপনি বুঝিয়ে দিলে আমি ঠিক পারবো। গুরুজি বলেন, আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবে চালাবে। 5 মিনিট গান বাজবে, আমি অফ করতে বলবো, স্টপ করে দেবে। আবারও 5 মিনিট আগের থেকে শুরু করবে। কি পারবে তো? রোশনাই বলে, হ্যাঁ গুরুজি, পারবো। গুরুজি বলেন, ঠিক আছে যাও, এখন তুমি চা বানিয়ে আনো, চা বানিয়ে এখানে দাঁড়াবে। এটা শুনে একজন ছাত্রী এগিয়ে এসে বলে, গুরুজি, কাল তো আপনি ওকে এই নাচের ক্লাস থেকে বার করে দিয়েছিলেন, তবে আজ কেন ওকে এখানে দাঁড়িয়ে থাকতে বলছেন? মেয়েটির এই স্পর্ধা দেখে গুরুজি আবারও অবাক হয়ে যান। গুরুর মুখের ওপরে কথা। গুরুজি বলেন, কাল আমি ওকে বেরিয়ে যেতে বলেছিলাম, আজ আমি ওকে থাকতে বলছি, তাতে কি তোমার কোনো সমস্যা, তোমার কোনো আপত্তি আছে? মেয়েটি তখন চোখ নামিয়ে নেয়। গুরুজি বলেন, শোনো, একদিন তোমরা টেলিভিশনে নাচ করবে, পুরো পৃথিবী তোমাদের নাচ দেখবে। আর আজ এই একজন যদি তোমাদের নাচ দেখে তাহলে তোমাদের তো কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। আজ একজন তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, এরপর হাজার লক্ষ লক্ষ মানুষ তোমাদের সামনে দাঁড়িয়ে থাকবে। তাই নিজের মেন্টালিটিকে সেইভাবে তৈরি করো, বুঝতে পেরেছো? সবাই মাথা নাড়িয়ে বলে। গুরুজির কথা শুনে গুরুজির প্রতি রোশনাইয়ের সম্মান আরো অনেক গুণ বেড়ে গেছে। আজ রোশনাই মহা খুশি। গতকাল রোশনাই নাচের ক্লাসের বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে নাচ দেখেছিল, মনে খুব ভয় নিয়ে। কিন্তু আজ গুরুজি নিজেই রোশনাইকে নাচের ক্লাসে অ্যালাউ করেছে। তাই তো রোশনাই মহা আনন্দে চা বানাতে যায়। মাধবীলতার বাড়িতে ছোট আর মাধবীলতার বিয়ের কথা বলতে এসেছে বড় মা আরণ্যকের দাদু ঠাম্মি। মাধবীলতা বলে, আমি এই বিয়েটা করতে চাই না। বড় মা বারবার মাধবীলতার কাছে কারণ জানতে চাইলে মাধবীলতা বলে, কারণ ছোট অন্য কাউকে পছন্দ করে। আর এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বড় মা বলেন, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে।
মাধবীলতা বলে, আমি কি তবে মিথ্যে কথা বলছি বড় বৌদি? বড় মা বলেন, তোমার তো মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি ভাবছি ছোট হয়তো তোমাকে মন গড়া কোনো গল্প বলেছে। দেখো, ও যখন তোমার কাছে বই বিক্রি করতে গিয়েছিল তোমাকে কি বলেছিল? যে ও খেতে পায় না, ওর বউ বাচ্চা আছে, কি ঠিক তো? আর এই কথাগুলো তো সত্যি ছিল না। আমার মনে হয় তেমনই কোনো ঘটনা ঘটেছে।